আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে TP-Link আর্চার C80 1900 MBPS এই ডুয়েল ব্যান্ড রাউটারটি খুলে দেখাবো। এর পাশাপাশি র্যাম, রোম, CPU এবং হার্ডওয়্যার সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রাউটারের উপরের পার্টটি রাউটারের বডি থেকে আলাদা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমরা উপরের পার্টটি তুলে ফেলেছি, এভাবে আপনারাও তুলে ফেলবেন। তো দেখতে পাচ্ছেন র্যাম, রোম এবং CPU, TP-Link-এর নিজস্ব CPU এখানে লাগানো আছে, র্যামও TP-Link-এর নিজস্ব। তো আমরা যে নাটগুলো খুলছি এখন, এটা হচ্ছে হেডসিঙ্কের সাথে নাট। আপনারা ভুলেও এই নাটগুলো খুলবেন না, কারণ আমরা আমাদের গবেষণার জন্য নাটগুলো খুলছি। ভিউয়ার্স, এখন আমরা পেছনের পাশটি একটি হোয়াইট টিস্যুর মাধ্যমে আলতোভাবে পরিষ্কার করে নেব, কারণ এখানে ময়লা জমেছে আর ময়লা থেকেই মাদারবোর্ডে শর্ট সার্কিট হয়ে যায়। আপনাদের রাউটারেও যদি ময়লা জমে থাকে তাহলে আপনারা নরম সুতির কাপড় অথবা হোয়াইট টিস্যুর মাধ্যমে পরিষ্কার করে নেবেন, তাহলে আপনাদের রাউটারটি দীর্ঘদিন ভালো থাকবে। তো ভিউয়ার্স, আপনারা যে পেছনের সাদা অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা আসলে হেডসিঙ্ক, অর্থাৎ হার্ডওয়্যার বা মাদারবোর্ডকে এই হেডসিঙ্কটি ঠান্ডা রাখে। এটা পেস্টের মাধ্যমে বডির সাথে আটকানো আছে। বডি বা মাদারবোর্ড আপনারা যেটাই বলেন, অর্থাৎ মাদারবোর্ডের সাথে পেস্টের মাধ্যমে লাগানো আছে। এই হেডসিঙ্কের কারণে র্যাম, রোম এবং CPU কখনোই অতিরিক্ত গরম হয় না, যার ফলে রাউটারটি থাকে সেফ। আপনারা নিচের প্লাস্টিকের বডিটিও ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সামান্য পরিমাণে ধুলো জমে গেছে, এগুলো আমরা পরিষ্কার করে নিব। আর আপনারা দেখতে পাচ্ছেন 4টি ল্যান্ড পোর্ট, এই 4টি পোর্টই কিন্তু 1000 MBPS, অর্থাৎ প্রতিটি পোর্টই কিন্তু গিগাবাইট পোর্ট। আপনারা এটি মাথায় রাখবেন, কারণ এটি একটি ডুয়েল ব্যান্ড 1900 MBPS এর একটি রাউটার। এটাতে 5 GHz-এ আপনারা পাবেন 1300 MBPS, আর 2.4 GHz-এ পাবেন 600 MBPS, মোট 1900 MBPS। আপনারা এখানে রাউটারটির মাদারবোর্ড বডির সাথে খুব ভালোভাবে এবং সাবধানতার সাথে লাগাবেন, যেন কোনো পার্টস ড্যামেজ না হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব সাবধানতার সাথে লাগিয়ে দিচ্ছি, আপনারাও ঠিক সেমভাবে লাগাবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এখানে 3 নম্বর এন্টিনাটি হচ্ছে 5 GHz এন্টিনা, অর্থাৎ দুইটি এন্টিনা কেবল যে এন্টিনাতে ঢুকেছে সেটাই হচ্ছে 5 GHz আপনারা দেখতে পাচ্ছেন, আর বাকি 3টি 2.4 GHz।
তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন রাউটারটির উপরের পার্টটি আমরা লাগাচ্ছি। আপনারাও ঠিক সেমভাবে লাগাবেন এবং চারপাশ দিয়ে ভালোভাবে চাপ দিবেন, তাহলে রাউটারের উপরের পার্টটি ভালোভাবে লেগে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে বা কিছু শিখতে পারেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।